অন্যদিকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি ব্যাংকের তিনটে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। আর সেই মামলায় এবার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করলো ইডি। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস, যিনি নিজেকে কোষাধ্যক্ষ দাবি করেছিলেন। যদিও তার আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূলের দাবি। অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে এইচডিএফসি ব্যাংকে তৃণমূল কংগ্রেসের নামে থাকা তিনটে অ্যাকাউন্ট প্রথমে ফ্রিজ করে দেয় পুলিশ। ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি এবং অ্যাকাউন্টে থাকা টাকাও ফ্রিজ করে দেওয়া হয়। ডেবিট ফ্রিজ করা হয় মোট 440 কোটি টাকার। আর এবার জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। ইডি যেমন তলব করেছে মদন মিত্রকে, একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত নোটিশ পাঠিয়েছেন মদন মিত্রকে। 19শে জুলাই আপনাদের মনে থাকবে ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করেছিলেন মদন মিত্র, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী এবং খুনি বলেছিলেন। এমনটাই অভিযোগ কিন্তু নোটিশে তার বিরুদ্ধে করা হয়েছে। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক এমনই উল্লেখ রয়েছে নোটিশে। 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে মদন মিত্রকে। নিঃশর্তে তাকে ক্ষমা চাইতে হবে এবং 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিলিফ দায়ী অভিষেক ব্যানার্জি আর মদন মিত্র 10 কোটি টাকা আইনি নোটিশ দিয়েছে অভিষেক। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু, দেখুন কি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে কি বলছেন রাহুল সিনহা, দেখুন। তৃণমূলটা যে থাকবেই না এ কথা তো আমরা বারবার বলে এসছি। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। অভিষেক বাবু বিদেশে যেতে পারলেই হয়ে গেল, আর আসবে না টাটা। তো এত বড় সত্য কথা আমরা বারবার বলছি, তো কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। সেই কারণে তৃণমূল বলতে কিচ্ছু থাকবে না। মমতা ব্যানার্জি তৈরি করেছে তৃণমূল, অভিষেক ব্যানার্জি সমাপ্ত করে দিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। একা মমতা ব্যানার্জি থাকবে, আর কেউ থাকবে না। এটাই তৃণমূল কংগ্রেসের ভবিতব্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন এর আগেই মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকেই ইডি ডেকে পাঠিয়েছিল। আজ ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি পৌঁছে গিয়েছেন। দাদা আপনার মা কি আসবেন আজকে? মদনদা জানিয়েছেন সব রকম সহযোগিতা হবে, আপনি কি বলবেন? কোনো কমেন্ট প্লিজ। আপনার মা কি আজকে আসবে? আপনার কি সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনি করেছিলেন? পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল মদন মিত্রের বড় ছেলে, ছোট ছেলে এবং তার স্ত্রীকে। আজ এবং আগামীকাল তাদেরকে সিজে কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি পৌঁছে গিয়েছেন। প্লিজ। আপনার মা কি আজকে আসবে? মদন মিত্র তাকে ডেকে পাঠানো হয়েছে 29শে জুলাই, অর্থাৎ আগামী সপ্তাহে। দাদা আপনার মা কি আসবেন আজকে? মদনদা জানিয়েছেন সব রকম সহযোগিতা হবে, আপনি কি বলবেন? মামলার আগেই আপনারা জানেন মদন মিত্রের একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছিল ইডি। গত মাসের 13 তারিখে ইডি আধিকারিকরা তারা দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে, জোকার ফ্ল্যাটে, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং ইডির দাবি যে শুধুমাত্র নগদে নয়, সোনা দানার বিনিময়েও মদন মিত্র কামারহাটি এবং টিটাগড় পুরসভায় অন্তত 125 জনকে চাকরি দিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আপনারা জানেন একেবারে রেট চার্ট তৈরি করা হয়েছিল। এক একটা পদের জন্য এক একটা রেট ধার্য করা হয়েছিল এবং এই সমস্ত অভিযোগের সূত্রপাত কিন্তু হয়েছিল সেই অয়নশীলের বাড়িতে, যখন ইডি নথিপত্র পেয়েছিল। অয়নশীলের বাড়ি থেকে পাওয়ার ডায়েরিতে সেখানে MM নামক সাংকেতিক চিহ্ন ছিল এবং তারপরে কিন্তু তদন্তে নাম আসে মদন মিত্রের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে গত মাসে তল্লাশির পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। মদন মিত্রকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে, তার আগে তার স্ত্রী এবং 2 পুত্রকে ডেকে পাঠানো হয়। ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি আজকে এসে পৌঁছেছেন। আপনার মা কি আজকে আসবে? আপনার কি সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনি করেছিলেন?
কি ওঠা যাবে কি তদন্তে সব রকম সহযোগিতা করবেন আগেই জানিয়েছেন মদন মিত্র। যদি আমায় ডাকে আমি কোনো ডেট অসুখ জ্বর কোনো বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডি কে সহযোগিতা করব। এই সপ্তাহে তো আপনার পরিবার মানে আপনার স্ত্রী এবং পুত্রদেরও ডেকেছে, এই সপ্তাহে তো যাওয়ার কথা, তারা যাবেন? সবাই যাবে, প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেবো। আপনার ক্ষেত্রে আমি গিয়ে সমস্ত কোনো আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিচ্ছু চাইবো না। খালি আমি সমস্ত রকম আই অ্যাসিওর ফুলেস্ট কোঅপারেশন। ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি, এরা নিশ্চয়ই যখন ডেকেছে নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি সর্বশক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করব। এই যে শিবির বদল করলেন, এর সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? আমি এসব কোনো মন্তব্য করতে চাই না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে মদন মিত্রকে ইডির তলব নিয়ে কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। তৃণমূল হয়েও লাভ হলো না মদন মিত্রের। দেখুন, তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।